আমি মনসা নাগের জননী আমি আশিকের মাতা। মনে রেখো সদাগর, আমি হলাম অষ্টকোটি নাগের জননী। নাগিনী খেলা করি, নাগের জননীকে করেছো তুমি অপমান। এই মনসার চরণে দাওনি পুষ্পাঞ্জলি, মনসাকে করলে বারবার অপমান। আজ তোমার কনিষ্ঠ দিলাম লক্ষ্মীন্দরের শুভ পরিণয়। এই শুভ পরিণয়ে, শুভ লগ্নে, শুভ দিনে মা মা বলে দাওনি আমার চরণে পুষ্পাঞ্জলি। এক এক করে 33 করে দেবতার চরণে দিয়েছ পুষ্পাঞ্জলি। অহংকারে দাওনি এই মনসার চরণে জল। এই সদাগর, এই সদাগর, মনে রাখো সদাগর, আমায় করলে অপমান, আমায় দিলেন আজকের দিনে। আজকের দিনে মা মা বলে দেই পুষ্পাঞ্জলি। মনে রেখো সদাগর, তুমি বুঝো সেই শিবের ভক্ত। শিব হল আমার পিতা, তাই তো তোমার কাছ থেকে ছলে বলে কৌশলে যে করি হোক আমি নেব আমার চরণে পুষ্প জল। তোমায় হতে হবে মনসা পূজারী, চাঁদ সদাগর। এটাই যে চাই সদাগর, আমি যেটাই চাই দাও, দাও তোমার লক্ষ্মীন্দরকে শুভ পরিণয়। সে উজানি নগরে বিবাহ হবে। নিয়ে আসবে সেই সাঁওতালের বাসর ঘরে। বাসর ঘরে ভেবেছ সুরক্ষিত রাখবে তোমার সন্তানকে? না সদাগর, কখনোই রাখতে পারবে না। যে করে হোক আমি আমারে না প্রবেশ করবে সেই বাসর ঘরে। বাসর ঘরে প্রবেশ করে করবে তোমার সন্তানকে। তবে আমি এই সুজয় বসে থাকবো না, ছুটে যাবো চাঁদের এই নিকটে। এই পথের মাঝে যদি আমায় মা মা বলে দেয় আমার চরণে পুষ্প জল, তার করবো আমি মঙ্গল। আমায় করে যদি সেই পথের মাঝে অপমান, তার সন্তানকে করবো আমি, তার সন্তানকে এই লোক থেকে পরলোকে গমন করাবো। তবে এই বেশে যাব না, নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে বৃদ্ধাবরী রূপ ধারণ করে ছুটে যাবো চাঁদের নিকটে। আমি যে চলতে পারবো না, আমার কাছে কোনো ভিক্ষে নেই। ভিক্ষে রয়েছে? আমি কি ভিক্ষে দেব তোমায়? তোমার সন্তানে আজকে শুভ পরিণয়, তাই তো রয়েছে বরণডালা। বরণডালা রয়েছে পুষ্প। সেই পুষ্প ভিক্ষে দিলে যে আমি সন্তুষ্ট হব। কি বলে বৃদ্ধা মা? কোনদিনে করেনে শ্রবণ করেনি, নয়নে হেরেনি। জনা হারে বৃদ্ধা মা অন্য ভিক্ষে না চেয়ে পুষ্প ভিক্ষে চাই। একে সত্যি কোনো বৃদ্ধা না কোনো ছলনা করছে আমার সাথে? এর মধ্যে পরীক্ষা করবো আমি। বৃদ্ধা মা, বৃদ্ধা মা, বৃদ্ধা মা, দেব ভিক্ষে আমি। দেবে? হ্যাঁ দেব। তাহলে বিলম্ব কেন? দাও ভিক্ষে। একটি শর্ত রয়েছে। কি শর্ত রয়েছে তোমার? আমি 3টি গন্ডি এঁকে দেবো। সেই গন্ডি অতিক্রম করতে পারলেই একটি পুষ্প কেন মা, একটি পুষ্প কেন, প্রয়োজন পড়লে শত শত পুষ্প অর্পণ করবো আমি তোমার চরণে। বেশ বাছা, তবে 3টি গন্ডি এঁকে দিচ্ছি আমি। তাই 3টি গন্ডি এঁকে দিচ্ছি। হ্যাঁ, তাই গন্ডি অতিক্রম। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়, জয় মা কাত্যায়নের জয়। এসো। এই তো এই না বৃদ্ধা মা, তোমার জন্য পুষ্প অর্পণ করবো। এসো পুষ্প নিয়ে যাও। কোথায় না কোন আমায় নিয়ে চলো গন্ডির উপর। আমি আসছি বাছা, আমায় ভিক্ষে দাও।
কেন কেন যেতে পারি সেই গন্ডির উপর এসো। চেষ্টা করবো। আমি আসছি বাচ্চা, আমায় ভিক্ষে দাও। না, না, আরেকবার চেষ্টা করবো আমি। এই তো আমি আসছি বাচ্চা, এসো। আমায় ভিক্ষে দাও। সে কি? না, 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 এই গন্ডি আঁকা রয়েছে আমার পিতার নাম দিয়ে। এক এক করে সবাইকে আমি অপমান করতে পারি, করতে পারি না। আমার পিতা মহেশ কি, তাই তো বলি বাচ্চা, আমি যে গন্ডির ওপার গিয়ে ভিক্ষে নিতে পারবো না বাচ্চা। গন্ডি অতিক্রম করতে তুমি পারবে না? না বাচ্চা, এই তো আমার জানো জীবন খাতার অঙ্কটা কেমন মিলে যাচ্ছে। একে একে 2 আর 2 2 4। বৃদ্ধা মা, কি হলো বাছা? আমার পথে ছেড়ে দাও। বাচ্চা, হ্যাঁ। এই শুভ লগ্নের শুভ দিনে আমি এসেছি তোমার কাছে ভিক্ষে নিতে। তুমি যদি আমায় ভিক্ষে না দাও, তোমার পথ ছেড়ে দেবো না আমি। হ্যাঁ বাছা। পথ না ছাড়লে বৃদ্ধা মা, এই মুহূর্তে আমার পুত্রগুলো সবকিছু করতে পারি, তুমি পথ ছাড়বে কিনা বলো? না বাছা, যদি তাই হয় না করি বাধ্য করে ভাই, আজ বৃদ্ধা বামনে পথ ছাড়বে না বলছে, তাকে কি পুষ্প ভিক্ষা দেবো না তাকে আঘাত করব? বাবু আঘাত কি করবেন? বুড়িয়া থুর থুর হাঁটতে পারে না, এক মুঠি দিয়ে দাও। এই! চুপচাপ থাকবে। পরীক্ষা করেছে আপনি জস্তে কোনো দেবী নয়, নিশ্চয়ই ছলনাময়ী নারী, তবু আমি বিশ্বাস করতে পারছি না। আজ এই মুহূর্তে যে হোক না কেন হামতালে প্রহার করবো আমি। বৃদ্ধা মা, বাচ্চা। পথ ছাড়বে কিনা বলো? না। তোমার সহ্য করে হামতালে প্রহার। আমায় ভিক্ষে না দাও, হ্যাঁ হ্যাঁ, তোমার যে পথ আমি ছেড়ে দেবো না বাছা। তাই নাকি? হ্যাঁ, বাচ্চা। তোমার সহ্য করো হামতালে প্রহার। আকাশে আকাশ বিভিন্ন করে তার আত্মসুখে ছোট কণ্ঠ ঘুরে। কে কে অদৃষ্ট নারী? কে? এই দাম্ভিক সদাগর, চিনতে পারো নারীর কণ্ঠেশ্বর? কোন দেবী আসিয়াছে তোমার এই পথ মাঝে? নারীর কণ্ঠে সচেতন নারী। আরে পূর্বে বলো কি তোমার আত্মপরিচয়? কে তুমি? আরে শ্রবণ করো চাঁদ, এই শিবের নন্দিনী, শিবের নন্দিনী, পাতালবাসিনী, পাতালবাসিনী। অষ্টনাগের জননী। এই নামোর কে? নামোর মানসা। স্তব্ধ হও। কেন আসিয়াছিস তুই? এই চাঁদ, এই তোমার এই পুত্র আজকে শুভ পরিণয়, তাই তো এই শুভ লগ্নের শুভ দিনে এসেছে এই পথের মাঝে তোমার এই সন্তানকে আশীর্বাদ করিয়া তরে। অসম্ভব। এই চান থাকে নারী, এই চাঁদ, সুরাগ ভাতা ছাড়ি এই চাঁদ, অনেক শ্রেষ্ঠ চাঁদ আমি। তোর মতো তুচ্ছ বেদনীর আশীর্বাদের প্রয়োজন নেই মোর। শুনে রেখো চাঁদ, তুমি যদি দাও এই মনসার চরণে পুষ্পাঞ্জলি, তোমার এক এক করে দেব তোমার 6 পুত্রকে ফিরিয়ে চাঁদ। পুত্র ফিরে দিবি, আর কি ফিরে দিবি? ভাগান মন্ত্র দেবো ফিরিয়ে, আর কি ফিরে দিবি? ভাগের বাগান দেবো ফিরিয়ে। আর কি ফিরে দিবি? কি ফিরিয়ে দেবো জানো চাঁদ? এই, তোমার মিত্রবর ও যাত্রানন্দরকে। মিত্রবর, মিত্রবর, মিত্রবর। সামান্য একটি পুষ্প, সামান্য একটি পুষ্পর জন্য হ্যাঁ চাঁদ, এক এক করে সকল কিছু ফিরিয়ে দেবে। যদি তাই হয়
হ্যাঁ চাঁদ তবে দেব দেবে দেব দেব দাও 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 দেব পুষ্প দেব একটি পুষ্প সকলকে ফিরে দিবি তুই একটি পুষ্প তোর ছাড়া অর্পণ করবো আজকে শুভ দিন শুভ দিন এই শুভ দিনে সকলকে দান অন্ন প্রদান করেছি তুই যখন আসিয়াছিস তোকে বই মুখে ফিরিয়ে দেবো না তোর চরণ অর্পণ করে পুষ্প তারা তুই তোর পদ্মা আসনে দাঁড়া বেশ চাঁদ বিবাদ ঘটিয়ে যখন দেবে আমার চরণে পুষ্পাঞ্জলি নাও চাঁদ আমি পদ্মা আসনে প্রতিষ্ঠান হলাম চাঁদ দাও মা মা বলে দাও আমার চরণে পুষ্প চাঁদ মা 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 দেব পুষ্প দেব তবে কে পুষ্প দেব আপন নিচে দেখবে ওই চাঙ্কাকে ভাতা হারে আনেছে তুচ্ছ বেদ রাক্ষস নারীকে পুষ্প দেব সকলে ছেড়ে দেখবে আজকে দিনে কি করলে সদাগর তুমি আমায় পুষ্প না দিয়ে এই পথের দিলে ধুলোয় মিশিয়ে দেবো চন্দ্রধর তোকে ধুলোয় মিশিয়ে দেবো আমি মিশিয়ে দেবো সদাগর দেবো অনেক প্রাণীর মায়া থাকলে আঘাত করে দেখা যাচ্ছে চরিত্রহীন নারী শুনে কথা তোমার হাতে যদি আমার পুষ্প না নেওয়া থাকতো তাহলে কতদিনে তোমায় আমি সামান্যর মর্তের মানব হয়ে দেবীকে করো মান মান এক ছাবলে তোমায় আমি বড় লোকে গমন করাবো পারিস না কেন পুষ্প দেওয়ার আশায় চাঁদ পুষ্প হ্যাঁ চাঁদ এই আশা তোর কোনো পূর্ণ হবে না হবে চাঁদ আর তুই তোর ওই কাল নগ্নির ফোনা ওই বিষ দাঁতকে ভেঙে আর তোর গলায় মালা পরিয়ে দেবো খানি কি শ্রেষ্ঠ ছাদ হবে মরিয়া মরিয়া চাইবে সার্কল তবু নাহি দেবে জান খাটি নারী করে পুষ্প দিতেই হবে চাঁদ অসম্ভব তোমায় একদিন না একদিন এই মর্ত ধামে মনসা বলে মা মা বলে দিতে হবে আমার চরণে পুষ্প জল ইতিহাসের কত পাতায় লেখা থাকবে মনসা পূজারী চাঁদ সদাগর করে সকল আশা তোর টুকরো কচির মতো ভেঙে দেবে ভিক্ষে দাও চাঁদ চলে যা ভিক্ষে দাও চাঁদ ভিক্ষে দাও সামান্য পুষ্প ভিক্ষে দাও চাঁদ ভিক্ষে নিবা চলে যা কিসের ভিক্ষারে কানে কিসের ভিক্ষা পুষ্প ভিক্ষা চাঁদ চলে যা ওরে ভিক্ষির কারণে আসি ওরে ভিক্ষে পেলে হব খুশি তাই বুঝি ওরে ও মরি দাও পুষ্প ভিক্ষে দাও চাঁদ ওরে ভিক্ষের কারণে আসি ভিক্ষে পেলে হব খুশি ওরে ও মরি ওরে ভিক্ষের কারণে আসি ভিক্ষে পেলে হব খুশি ওরে ও মরি বলি সদাগর সদাগর আগে কর মন করো পূজা ওরে ও মরি এই চাঁদ হাত পানি থাক তোর চরণে পুষ্প অর্পণ করবো না আমি পুষ্প নিতে হলে কি করতে হবে জানিস কি চাঁদ কি করতে হবে জানিস তোকে কি চাঁদ তবে শোন শোন না কানি অন্য পদ করে শোভন কর বলো চাঁদ আমার ভিতরে যদি নেবি বেটি মুখে তারা না দেখি ওহরে ও বলি হাই ওই তারা আমার ভিতরে যদি নেবি কানি মুখে তারা না দেখি ওহরে ও বলি হাই
চাঁদ শত শত করুণাঘাত তোর চরণে দেবে না পুষ্প অসম্ভব দেবে না দেব না দেব না আরে দেব না। দেবা মাই করে পূজা ধনে জানে হয় ওরা যাবো রে ও মরি আরে দেবা মাই করে পূজা ধনে জানে হয় ওরা যাবো রে ও মরি বলি সদাগর সদাগর আগে কর মনসার পূজা দিও রে ও মরি এই দেখো আমার পূজা তারে করে আমি ধরি জানো চাঁদ শুনো চাঁদ সেই কালী দহে এক এক করে সেই 14খানি ডিঙা ধন রত্ন তোমায় আমি ফিরে দিয়েছিলাম সেগুলো যে আমি সব ফিরিয়ে দেবো চাঁদ ফিরিয়ে দিবি হ্যাঁ চাঁদ কত মায়ের কোল খালি করেছিস তুই কত নারীকে তার স্বামী হারা করেছিস হিংসাবি সন্তর যার সেগুলো দেবী হতে পারে না আর তোর আমি ধরে ধরি নই তবে শোন কি চাঁদ তবে কর্ণপাত করে সমানে করে বলো চাঁদ আজকে দিনে তোর ধরে আমি ধরে নই একটিবার কর্ণপাত করে সমানে কর বলো চাঁদ আরে শুনলে কানে ভগবান তো ধরে কি আমি ধরি ওরে ও বলি আবার শুনলে কানে ভগবান তো ধরে কি আমি ধরি ওরে ও বলি শিবের ভরে ধন ভান্ডার পরিপূর্ণ রয়েছে আমার তোর মতো কাল ছাপি নারীর কোনো ধনের প্রয়োজন নেই মোর শুনো গো চাঁদ যেই বা আমায় করে হেলা তার কি করি জানো চাঁদ কি আর করবি তুই আরে যেই বা আমায় করে হেলা তার করি সর্বহারা ওরে ও মরি ভাই এই চাঁদ আরে যেই বা আমায় করে হেলা তার করি সর্বহারা ওরে ও মরি ভাই বলি সদাগর সদাগর আগে কর মনসার পূজা দিও রে ও মরি ভাই আমার জন্য খুব ভয় পাচ্ছি জানিস আমার সর্বহারা করবি না 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 আমার কাছে আসিস না আমার ভয় লাগছে আমার কাছে আসিস না জানে মেরে দেব কি করবে জানিস কি করবে চাঁদ আমার পরিবর্তন চুলার মাথা আইবু খাইতে রাখি ওরে ও বলি ভাই আমার পরিবর্তন চুলার মাথা আইবু খাইতে রাখি ওরে ও বলি ভাই বলি কোন রে তোর মুখে কথা এই দাবি খবর অনেক শ্রেষ্ঠ সাপ প্রাণের মায়া থাকলে স্থানে পরিত্যাগ করে চলে যা হামতালে পহরে তোর বস্ত্র খানা চূর্ণ বিচূর্ণ করে দেব শুনে গো চাঁদ তুমি দেখাও সেই হেমতালের ভয় তালে শমন করো চাঁদ আরে যেই বা আমায় দেখাই লাঠি বিয়ের লাঠি কান্না কাটি ওরে ও মরি ভাই আরে যেই বা আমায় দেখাই লাঠি বিয়ের লাঠি কান্না কাটি ওরে ও মরি ভাই বলি সদাগর সদাগর আগে কর মনসার পূজা দিও রে ও মরি ভাই এই চাঁদ জীবামায় দেখায় লাঠি বিয়ের রাতে সেই কান্না করে চাঁদ দৃষ্টি আকর্ষণ করে ছেড়ে দেয় দৃষ্টি আকর্ষণ একটিবারে ছেড়ে দেখ রে মানবের ছিয়মণি এই কানে ভাতার ছাড়ে দৃষ্টি আকর্ষণ করে ছেড়ে দেয় আমার ইস্কপতি তুইয়া পাথর মানে ছিল হবাসর ওরে ও বলি ছেড়ে দাও আমার ইস্কপতি তুইয়া পাথর মানে ছিল হবাসর ওরে ও বলি বলি কানি রে কি করে প্রবেশ করে তোর অনুচর শুনে গো চাঁদ আমার নাও যদি আসে এই আকাশ
আকাশ ভাইয়া। আকাশে ভাইয়া তোর নাক যদি আসে, রেখেছি আমি গরুর গরলি খাইবে চিবিয়া চিবিয়া। আমার নাক যদি আসে সেই পাতালো ভাইয়া, রেখেছি আমি কুম্ভীরি তাদের গ্রাস করিয়া নেবে। তোকে দেখবো চাঁদ, এই তোকে দেখবো চাঁদ, এখন দেখিস নি? দেখবো চাঁদ, দেখ তোরে দেখবো রে বানিয়া দেখ না রে। চাঁদ সদাগর। দেখ দেখ তোকে দেখে নেবো চাঁদ, তো দেখে নে। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। তোরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। ওরে একে একে গড়াই নিল বাসর ঘর। ওরে একে একে গড়াই নিল বাসর ঘর। বলেছি ওরে সেই বাসরে, সেই বাসরে, কি করবি তুই? সেই বাসরে কেড়ে নেব তোর দুর্লভ লক্ষিন্দর। ওরে দেখবো রে বানিয়া চাঁদ সদাগর। দেখবো রে এই চাঁদ। প্রতিষ্ঠা হলি কেন? প্রাণে মাথা বিস্তার করতে চলে যাও। দেখতে পেলে হেমতল প্রহারে তোর বস্ত করে চূর্ণ বিচূর্ণ করে দেবো। শুনো গো চাঁদ, এই তুমি বলে এই পথের মাঝে অপমান, না করেছি তাই তোমায় আমি কাঁদাবো চাঁদ। তোমায় কাঁদতে হবে, সন্তানের সুখে তুমি কাঁদবে ঠুকরে ঠুকরে, আমি হাসবো সেই স্বর্গে বসে। আমি কাঁদবো হ্যাঁ চাঁদ, আর তুই হাসবি? হ্যাঁ চাঁদ, আমি কাঁদবো আর তুই হাসবি? হ্যাঁ চাঁদ। কাঁদতে কাঁদতে নয়ন জলকে পাষাণে করে তুলেছি। আর আমার হাসার পালা, কাঁদতে যদি হয় কাঁদবি তুই। তোমার স্বপ্ন সেই শ্মশানে, হ্যাঁ? আমার স্বপ্ন সেই স্বর্গে চাঁদ। স্বর্গে নয় কারি, স্বর্গে নয়, তোর স্থান হচ্ছে ওই সিচুয়াতে। শুনো গো চাঁদ, কে? যাওয়ার পূর্বে তোমার সন্তানকে আমি আশীর্বাদ করে গেলাম। প্রয়োজন নেই কানে প্রয়োজন তোমার নেই। এই সন্তানকে এই পথের মাঝে আশীর্বাদ করিলাম। কে 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 কে? যে করে হোক ছলে বলে কৌশলে সেই বাসর ঘরে আমার না প্রবেশ করবে, তোমার ওই সন্তানকে বানাবে সেই জমের মেরে কানি। পাই না তো চক্করি কানি দেখা। এখনই দেখা পেতাম তার মারিতাম হাম তার ভাই না বাঁচ তোর। কোথায় বাধ্য ভাই, অতি শীঘ্র এসো। আপনারা সকলে বসুন, আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। প্যান্ডেলে পিছনে রান্না হচ্ছে, খেয়ে যাবেন। বসুন। ওই বাদ্যগণ, আজ্ঞে বাবু। বাজাও কানির মুরলি বাজনা, এগিয়ে চলো উচানি ভুবনে। বেশ বাবু, তাই হবে। সেটিং নাই তোমাদের নাকি? এসো পুত্র। এসো। অপমান 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 অপমান। এই দামি সরদার, গিয়েছিলাম তোমার এই নিকটে তোমার এই সন্তানকে আশীর্বাদ করিতে, তুমি করলে আমার পথের মাঝে অপমান। অপমানের প্রতিশোধ আমি নেব কি করে সেই দামি সরদারকে বসে দেব আমি? মূর্তির মানব হয়ে দেবীকে করলো অপমান। না না না, কি করব? মনে পড়েছে সেই দিনের কথা। হরাই সাধু সরদারকে বলেছিল মনসা পূজা করতেই, সাধারণ মনসা পূজা করেনি, হরাই সাধুকে করেছিল অপমান। তাই তো এই তো আবার সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমার কাজে লাগাতে হবে। সেই চন্দ্রধর কি করে নিয়ে যায় উজানি নগরে তার সন্তানকে হরাই সাধুর সেই রাজপ্রাসাদে। তাই আমি দেখব এই মুহূর্তে হরাই সাধুরকে আমি স্বপ্ন জানাবো, তারপরে লাগবে ওদের সদাগর আর হরাই সাধুর। কোথায় নাগন? নিয়ে চলো আমায় হরাই সাধু নিকটে।
চন্দ্রধর, আমি মাতা ভবানী। মা ভবানী, নাও মা নাও, অধম সাদের সহস্ত কোটি প্রণিপাত গ্রহণ করো দেবী। আশীর্বাদ করি এই শুভ লগ্নে, শুভ দিনে না করো দ্বন্দ্ব। ভবানী, পুত্রের কুমঙ্গল হবে, মা তাই তুমি হরাই সাধুকে পান গুয়া দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মিত্রবর করে উজানিতে নিয়ে চলো, তোমার জয়যাত্রা লাভ হবে। মা, অনুমতি দিলাম। যদি তাই হয় মা, তবে প্রমাণ গ্রহণ করো ওই চাঁদের। তোমার কথা মতো আগে করে আমি সকলে কর্ম করবো মা, সকলে কর্ম করব। হরো, আজ আমি ভুল করেছি, তাই নাও পান গুয়া। আজ এই মতো আমি পান গুয়া দিয়ে আমি তোমায় বরণ করে নিলাম। এই মুহূর্তে আমার সাথে চলো উজানি ভুবনে। আজকে মনে আনন্দে পুত্র বিবাহ নিয়ে ছুটে যাবো উজানি নগর রাজপ্রাসাদে। বেশ। বাবু, আমাদের সাথে উজানি নগরে বরযাত্রী যাবে? হ্যাঁ, সত্যি সত্যি। তো বাবু, এই, এইভাবে বকরার মতন দাড়ি নিয়ে যাবে? আহ, দাড়ি কাটার টাকা দিন। শত শত সাধনা করে তারা, তাই তো তাদের দাঁড়িয়ে রয়েছে। তাই বিলম্ব নয়, এসো বাজাও বিয়ের বাজনা, এসো হারু, এগিয়ে চলো। এই, এই, চলো। জয় শিব শম্ভু। এসো। চারজন চারজন। এখন তোমরা জামাই, এই তো একটা জামাই। আনন্দ আনন্দ আনন্দ। আজকে উজানিনগরে যেন সকল গ্রামবাসীর মুখে আনন্দে সবাই উল্লাসে মেতেছে। আমি হলাম বাচস্পতি সদাগর, আমার একমাত্র কন্যা